হ্যালো নমস্কার। আজকে আমি কলেজের ভর্তি কিভাবে ভর্তি ফি নিশ্চায়ন ফি কিভাবে প্রদান করা হয়, কলেজের ফলাফল কিভাবে দেখা যায় এবং হচ্ছে কম্পিউটার দোকান বা নিজে কিভাবে আহ, ভর্তি ফি নিশ্চায়ন ফি প্রদান করবেন এবং কত টাকা প্রদান করবেন তার সবটুকু ডিটেলস A to Z আলোচনা করব। ঠিক আছে, তো আমার কম্পিউটারে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন। এখানে সকল বাংলাদেশের যতগুলো এডুকেশন বোর্ড রয়েছে সব বোর্ডগুলো কিন্তু এখানে রয়েছে। আহ, এখানে সব বোর্ডের নীতিমালা, ভর্তির নীতিমালা সবকিছু রয়েছে, ডিটেলস আপনারা এখানে গিয়ে করতে পারেন। আবেদনের নীতিমালা এখানে জাস্ট ক্লিক করলে আপনাদেরকে একটা ট্যাব, নতুন ট্যাব ওপেন করে এখানে সব ডিটেলস দেখা যাবে। কবে যে দ্বিতীয় পর্যায়ে আবেদন কবে শুরু হবে এবং মাইগ্রেশন কবে হবে, এই সব কিছু ডিটেলস এখানে পেতে পারেন। তো আমি এত বিস্তারিত আলোচনা করব না, আমি জাস্ট ফলাফল দেখাবো আর নিশ্চয়ন কিভাবে দিতে হয় এই বিষয়গুলো দেখাবো। আচ্ছা, ফলাফল আমি একটা স্টুডেন্টের ফলাফল দেখে যাচ্ছি। এখানে ফার্স্টলি আপনাকে রোল নাম্বার দিতে হবে 339303। আমার হচ্ছে চট্টগ্রাম বোর্ডের 2023। আপনার রেজিস্ট্রেশন নাম্বার 2014765944। এখানে একটি ভেরিফিকেশন কোড রয়েছে যেটা আমরা ক্যাপচা বলি। তো এখানে একটি ভেরিফিকেশন কোড, জাস্ট এই পাশের সংখ্যাগুলো এখানে টাইপ করলে হয়ে যাবে। 55804 ভিউ রেজাল্ট। উনি কিন্তু খাগড়াছড়ি গভট মহিলা কলেজে উনি চান্স পেয়েছেন, উনার ইনকোড। তো উনি এখনো নিশ্চয়ন ফি প্রদান করে নাই। আমরা নিশ্চয়ন ফি কত এবং নিশ্চয়ন ফি প্রদান করেছি কিনা এই বিষয়টি একটু দেখি। এটা রেজাল্ট দেখলাম, নিশ্চয়ন ফি দেখি, যাচাই করার বাটনে ক্লিক করে আমরা এখানে আসলাম। আবার রোল নাম্বার এখানে কপি করে আসছে কিনা, অনেক সময় কপি, হ্যাঁ এখানে আসছে। অনেক সময় কপি করলে কিন্তু নেই না, এখানে কিন্তু আসছে। আজকে কন্ট্রোল সি কপি করে এখানে পেস্ট করে দিলাম। আবার এই ভেরিফিকেশন কোডটা আমি বসাচ্ছি 92190। ভিউ পেমেন্ট ইনফরমেশন। হ্যাঁ, আপনার নিশ্চয়নের টাকা জমা দেওয়া হয়নি এখন। উনি কিন্তু এখনই নিশ্চয়ন করে নাই, উনি কোনো ওনার নিশ্চয়ন ফি কলেজে বা বোর্ডে এখনো জমা পড়ে না, সেজন্য এটি দেখাচ্ছে। আর যখন আপনার নিশ্চয়ন ফি যখন প্রদান করা হবে তখন কিন্তু আপনাকে মেসেজ করে দেখাবে এটা আসলে জমা হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে এখন কত টাকা আসলে লাগে জমা দিতে, আপনার কত টাকা লাগে আপনার এখানে দেখাচ্ছে কিন্তু। এখানে উপরে একটা এনবি দেখাচ্ছে, জেনারেল জিএন, এসকিউ স্পেশাল, ওন, ডব্লিউ ও ডব্লিউএন ওন, এফএফকিউ মানে ফ্রিডম ফাইটার্স, ইকিউ মানে এডুকেশন কোটা। এখানে কোটা আপনার রয়েছে, যে যে কোটা আবেদন করছেন সেই কোটাগুলো, এইগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, এখানে একটি নোটিশ দেখা যাচ্ছে, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী 7 মে, মানে আজকে থেকে শুরু হবে, তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত রাত 12টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে, আপনি যদি বিকাশে পেমেন্ট করেন তাহলে বিকাশে একটা চার্জ নেবে, বা নগদে বা রকায়েত উপায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি আপনি ফি প্রদান করেন তাহলে চার্জ তারা কেটে নেবে 335 টাকা। ওয়েবসাইট উল্লেখিত অপারেটরের মাধ্যমে জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন সম্পন্ন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির তারিখ আপনার আজকে থেকে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যদি আপনি 10 তারিখের মধ্যে যদি আপনি নিশ্চয়ন করেন তাহলে 26 তারিখের মধ্যে, 26 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু আপনাকে প্রতিষ্ঠানে গিয়ে আবার ভর্তি একেবারে নিশ্চিত হতে হবে, কাগজপত্র হার্ড কপি জমা দিয়ে ওখানে নিশ্চিত হতে হবে। তো এটা, এই নিশ্চয়নটা কেন, এই নিশ্চয়নটা হচ্ছে আপনাকে যে কলেজে আপনি, আপনাকে যে কনগ্রেচুলেশন জানিয়েছে, মনোনীত যে হয়েছেন ওই কলেজে ভর্তি হওয়ার জন্য এই কলেজে নিশ্চয়ন করেছেন কিনা, জাস্ট ওইটাই আপনাকে দেখাবে আর কি। এখন এটা হচ্ছে এই নিশ্চয়তা কেন করা হয়, এই নিশ্চয়তা করা হয় এই জন্যই যে যারা, যেমন আমার কাছে একজন স্টুডেন্ট দিয়ে গেছে যে
ওনার খাগড়াছড়ি সরকারি কলেজে উনি মনোনীত হয়েছেন, কিন্তু ওনার আর্থিক অসচ্ছলতার কারণে কিন্তু ওখানে ভর্তি হতে পারবে না। তো ওকে আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে আবেদন গ্রহণ করা হবে, ওই আবেদনের সময় ওই সময় তাকে আবার নতুন করে আবেদন করে দিতে হবে। উনি আবার নতুন করে আবেদন করবেন, দ্বিতীয় পর্যায়ে আবেদন করবেন। সেক্ষেত্রে এই নিশ্চয়নটি কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। কেউ যদি মনোনীত প্রথম পর্যায়ে মনোনীত হওয়ার পর কলেজে যদি নিশ্চয়ন না করে, তাহলে কিন্তু আবার ওনার দ্বিতীয় পর্যায়ের আবেদন করার সুযোগ রয়েছে আর কি। আচ্ছা, এখন ফি কিভাবে প্রদান করবেন? এখানে দেখতে পাচ্ছেন যে মিনিস্ট্রি অফ এডুকেশন যে একাদশ শ্রেণীর ওয়েবসাইট রয়েছে, এখানে পেমেন্ট পদ্ধতি দেখাচ্ছে, তারা দিয়েছে। তো তারা এখানে বিকাশে কিভাবে আপনি পেমেন্ট করবেন, নগদ, রকেট, সোনালী ব্যাংক, ওয়েব, সোনালী ব্যাংক, ই সেবা, তারপর ইউপে, ওকে ওয়ালেট, ট্যাপ, এই যে অনেক কিছু কিন্তু তারা এখানে ডিটেলস দিয়ে দিয়েছে আপনাকে। কিন্তু আমরা আমাদের এখন হাতের মধ্যে রয়েছে বিকাশ, নগদ, রকেট, এই সোনালী ব্যাংক, এগুলির উপায়, এগুলার কিন্তু মোবাইল ব্যাংকিং অনেক আমাদের কাছে রয়েছে। আমি জাস্ট বিকাশ এটা দেখি, বিকাশ কিরকম দেখায়, তারা ইউটিউবে দিয়ে রেখেছে, ইউটিউবে আপলোড দিয়ে রেখেছে। এটা আমি যে কলেজ প্রথমে দেখাচ্ছে আপনাকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ট্যাবে গিয়ে, তারপর কলেজ ট্যাবে গিয়ে এই যে প্রয়োজনীয় তথ্য দিন, তারপর আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে, তারপর পাশের বছর, তারপর রোল নাম্বার, এবং হচ্ছে আপনি যে মোবাইল দিয়ে আবেদন করেছেন ওই মোবাইল নাম্বারটি দিয়ে তারপর লগ ইন করতে হবে। তারপর এখানে দেখাবে কি, এখানে কিন্তু তারা দেখিয়েছে যে আবেদনের যে অ্যাডমিশন ফিটা কিন্তু আপনি যখন আবেদন করবেন, নিশ্চয়ন করবেন, নিশ্চয়নের ক্ষেত্রে এখানে 335 টাকা দেখাবে। তো এটা পরের ধাপের জন্য পিন দিয়ে তারপর কনফার্মেশন করবে। এখানে কিন্তু আমরা কিন্তু এগুলো সবাই জানি, নিশ্চয়ন ফি প্রদান করবেন। ঠিক আছে, তো ধন্যবাদ, আজকে এটুকুই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।